দেখতে পাচ্ছেন আমি রাসেল এই মুহূর্তে মনে করেন যে আপনাদের সাথে আছি, কিন্তু আপনাদেরকে অতি গুরুত্বপূর্ণ কথা বলার আছে। যেমন কিরগিজস্তান আসার আগে সবাই একটু ভাবে চিন্তে আসবেন। আর আমার এক বড় ভাই আছে যে কিরগিজস্তানে এসে কি কি বিপদের সম্মুখীন হয়েছে। আসসালামু আলাইকুম রিপন ভাই, কি খবর? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিরগিজস্তান আসার পরে আপনি কি কি বিপদের সম্মুখীন হয়েছেন একটু বলেন তো সবাই দর্শককে। প্রথমে আমাদের দালালে আমাদেরকে কোম্পানির ভিসা বলে আমাদেরকে নিয়ে আসে। এখানে এসে দেখি যে আমরা কিরগিজস্তানের কোম্পানির ভিসা না, এটা হচ্ছে টুরিস্ট ভিসা, 2 মাসের ভিসা। এখানে এসে আমরা কোনো কোম্পানি কোনো কিছু পাই নাই। এর ভিতর পরে আমাদের এখানে কিরগিজস্তানের যে দালাল আছে, এই দালালে একটা কোম্পানিতে নিয়ে আসে গার্মেন্টস। বাংলাদেশে দালালে বলছে যে 600 টাকা বেতন প্লাস ওভারটাইম। এখানে আসে দেখি 600 টাকা বেতনও না, ওভারটাইম মতো নাই। তা সর্বশেষ এক কোম্পানিতে আমাদেরকে দিছে এক মাসে এক এক রকম স্যালারি, 200 থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত স্যালারি পাওয়া যায়, কাজের উপর ডিপেন্ড করে। অলরেডি গত বছরে আমরা 3 মাস 200 টাকা করে স্যালারি পেয়েছি, 200, 250 এরকম। এখন আমার উদ্দেশ্য যে সমস্ত ভাইরা এ দেশে আসতে চাইতেছে তারা যেন 200, 250 বেতনে যেন কেউ না আসে বা কিরগিজস্তান যেন না আসে, এটাই আমি পরামর্শ দিতেছি। তা ভাই আপনি ভিসা, এই যে আপনার যে ভিসা করে দেয়নি কোম্পানি, ঠিক আছে, তা এই বিষয়ে কি আপনারা কেউ কিছু জানায় নাই যে আপনি টুরিস্ট ভিসা আসছেন, 2 মাসের ভিসা আসছেন, কি কোম্পানির কাছে আপনি কি জানেননি বাংলাদেশ থেকে আসার সময় যে আপনি 2 মাসের ভিসা দেওয়া হবে? আপনি তো বলছেন যে আমার 4 মাসের ভিসা দেওয়া হবে, এই বিষয়ে কিছু বলেন। এখানে আপনি যেটা বলছেন, আমরা যেখানে কাজ করতেছি কোম্পানি ভিসার কথা বললে $900 চায়, 900, $1000 চায়। 900, $1000 প্রায় 1,20,000, 30,000 টাকা হয়। আমরা তো মাসে ইনকাম করি 20 থেকে 25, সর্বোচ্চ 30,000 টাকা। তাহলে আমরা ভিসা করবো কেমনে, খাবো কেমনে, বাড়িতে টাকা পয়সা পাঠাবো কেমনে? তারপরেও আরো কিছু কথা আছে জানি, শুনলাম অনেকেই তো বলা করে যে কিরগিজস্তানে আসার পরে নাকি $400 স্যালারির কথা বলে $200 দেয়, এটা কি সত্য নাকি? হ্যাঁ, এটা চিরসত্য। 400 টাকার কথা বলে কোম্পানি 200, 250, 300 কোম্পানির মন মতো স্যালারি দেয়। কিন্তু আমাদের তো এখানে হাত বাঁধা, আমরা কোনো কিছু করতে পারতেছি না, কারণ আমাদের এই দেশে কোনো এম্বাসি নাই। আমরা কাউকে কোনো অভিযোগ দিতে পারতেছি না। কোম্পানি যদি আমাদেরকে 200, 250 স্যালারি দেয়, 200, 250 নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকার লাগে। তাহলে আপনি এই বিষয়ে কি সরকারের কাছে কি আপনার কোনো আবেদন নাই যে সরকারের কাছে কোনো কিছু বলতে পারতেছেন না আপনারা, এম্বাসি হবে কি না হবে না? এখানে এম্বাসি বলতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র উজবেকিস্তানে আমাদের এম্বাসি আছে। কিন্তু আমাদের এখান থেকে আরেক দেশে যাওয়া, এই দেশ থেকে আরেক দেশে যাওয়াটা আমাদের জন্য খুবই টাফ। আমরা যোগাযোগ কারোর সাথে করতে পারতেছি না। সরকারের কাছে অনুরোধ একটাই, যে কিরগিজস্তানে এম্বাসি করে যেন। আচ্ছা, ধন্যবাদ আমাদের বড় ভাই লিপন ভাই। কিন্তু লিপন ভাই তো অনেক কিছু বললো, দুঃখের কথা আপনারা তো সবাই শুনলেন, দুঃখ কিরকম কষ্টে উনি ছিলেন কিরগিজস্তান আসার পরে। তারপরে আমরা সবাই জানিয়ে, বাংলাদেশ থেকে জানে শুনে তারপরে জানিয়ে দেশে আসি, ঠিক আছে। আর এদেশে অ্যাম্বাসি নয় এক কথা, সরকারের কাছে তিনি অনুরোধ করছে যে সরকার যেন এদেশে অ্যাম্বাসি করে দেওয়ার ব্যবস্থা করে। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।